দেখ অঙ্কটাই বলছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে। স্থির জলে নৌকোর বেগ কত? তো অঙ্কটি পিএসসি ক্লার্কশিপ এক্সামে আসছিল। তো শর্ট প্রসেসের মাধ্যমে কিভাবে কম সময়ে করা যায় সেটাই দেখব। তাহলে স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার গেছে, সময় নিয়েছে 3 ঘন্টা, তাহলে বেগ স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, 18 কিলোমিটার স্রোতের অনুকূলে গেছে, সে একই সময় 3 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকোর বেগ বার করতে বলেছে। প্রতিকূলে যা বেগ আর অনুকূলে যা বেগ দুটোকে যোগ করব, ডিভাইড বাই 2। তাহলে উপর হচ্ছে 9, নিচে 2, তা 9/2 মানে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্থির জলে নৌকোর বেগ, এটি বার করতে বলেছিল। দেখো ক্লাস পেয়াস আর একটি অঙ্কের সমাধান করাবো। বলছে একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ বি কত দিনে করবে বা সময় লাগবে। তাহলে প্রথমে বি আর এর কর্মদক্ষতার রেশিও বার করবো। বি এর কর্মদক্ষতা 100 হলে এর কর্মদক্ষতা 100 হলে বি এর হবে 140, যেহেতু বলা আছে 40% বেশি। তাহলে এটা রেশিও করবো 5:7, 20 দিয়ে কাটলে। এর কর্মদক্ষতা 5, বি এর 7, তাহলে লাগবে সেটা কী হবে, কর্মদক্ষতার উল্টো, অর্থাৎ 7:5। এর 7 অনুপাত কাজ সময় লাগবে, তাহলে 7 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 21, 1 অনুপাতের ভ্যালু তো হবে 21/7 অর্থাৎ 3। তাহলে বি এর কত সময় লাগবে, 5 অনুপাত লাগছিল, প্রত্যেকে অনুপাতের ভ্যালু হচ্ছে 3, তাহলে 5 × 3 15 দিন সময় লাগবে।